নমস্কার, ডিএম স্টাডিতে আপনাকে স্বাগত। কম্পাউন্ড ইন্টারেস্ট ও চক্রবৃদ্ধি সুদ এই চ্যাপ্টারটা আমরা করব। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। তুমি পরীক্ষায় গিয়ে এমনিতে তুমি বাড়িতে খুব ভালো পারো, কিন্তু পরীক্ষায় গিয়ে এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো তুমি ছেড়ে আসো যদি একটু জটিল দিয়ে দেয়। তো এই কোশ্চেনগুলোকে কিভাবে এক নিমেষে করা যায়, কিভাবে করতে হবে, সেইগুলোই আমরা শিখব। তার আগে আমরা এই একটা ইউনিক কনসেপ্টে শিখবো যার নাম রেশিও মেথড। ওকে, এই রেশিও মেথড কিভাবে করতে হয়, কিভাবে না হয়, কি ঘটনা ঘটছে, কম্পাউন্ড ইন্টারেস্টের বেসিক ফর্মুলা কি, সব আমরা জানবো। আগে জেনে নিই কি ঘটছে ঘটনা। আগে সিম্পল ইন্টারেস্ট, আই সমান পিটিআর। যেমন জানো, সিম্পল ইন্টারেস্টের ভিডিও দিয়েছি দুটো, 1 ঘন্টার উপরে। 23 কোশ্চেন্স আছে, খুব ভালো ভালো কোশ্চেন্স আছে, দেখে নিতে পারো তোমরা। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো সিম্পল ইন্টারেস্টে কি হয় ঘটনা, সিম্পল ইন্টারেস্টে প্রিন্সিপালটা অলওয়েজ প্রিন্সিপালই থাকে, সুদটা কখনো আসল হয় না। আর কম্পাউন্ড ইন্টারেস্টে সুদটা আসল হয়ে যায়। এই হলো এটার একটা ডিফারেন্ট, সিম্পল ইন্টারেস্টের থেকে কম্পাউন্ড ইন্টারেস্টকে ডিফারেন্ট করে। মানে 100 টাকা যদি 2 বছরে 10% হারে সিম্পল ইন্টারেস্ট হয়, তাহলে আই সমান পিটিআর, তাই না? আই সমান পিটিআর হলে পরে 100 ইন্টু 2 ইন্টু 10 মানে 20। কিন্তু যদি এটা কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে যায় তখন কি হয়, 100 একবার হয়, ফার্স্ট ইয়ারে হয় 10 টাকা, আর সেকেন্ড ইয়ারে হয়ে যায় 10 টাকা। কিন্তু এই ফার্স্ট ইয়ারের পরে সেকেন্ড ইয়ারে যখন এটা আবার যায় তখন কি হয়, এ হয়ে যায় 1 টাকা সুদ। মানে আমার অ্যাকচুয়ালি হয় 21 টাকা, তাই না? অ্যাকচুয়াল যে বেসিক ফর্মুলা, সেই ফর্মুলাটা কি, যে অ্যামাউন্ট সমান প্রিন্সিপাল 1 প্লাস রেট বাই 100 ইন্টু এন। এই এনটাকে কিন্তু ইয়ার ধরে ভুল করে ফেলো না, এটা হলো টার্মস। যদি অ্যানুয়ালি আমরা বলি না, দেখা গেল 10% চক্রবৃদ্ধি সুদ, যদি বলি আমরা অ্যানুয়ালি, কম্পাউন্ডেড অ্যানুয়ালি, তাহলে আমরা কি করে আসলটা, সুদটা আসল হবে 1 বছর পর পর। যদি বলি সেমি অ্যানুয়ালি, তাহলে কি 6 মাস পর পর আসল সুদটা আসল হবে। এই ঘটনা। তো এইটাকে বলা হয় যে কতগুলো টার্মে হচ্ছে। মানে ধরো 6 মাস যদি 2 বছর হয়, 2 বছরের আমি কম্পাউন্ড ইন্টারেস্ট বের করব। কিন্তু যদি ঘটনাটা বলে যে সেমি অ্যানুয়ালি করতে বলেছে, ঠিক আছে, অর্ধবার্ষিক করতে বলেছে, তাহলে কি হবে, অর্ধবার্ষিক হলে এই 2 বছরটাই আমাদের 4টে টার্ম হয়ে যাবে, তাই না? তখন এই এন এর ভ্যালুটা হয়ে যাবে 4। ওকে, তো সিম্পলি আমরা একটা এই কনসেপ্টটা দেখে নিই। যদি এটা 100 হয়, অ্যামাউন্ট কত দাঁড়াচ্ছে দেখি, 1 প্লাস 10/100 টু দি পাওয়ার 2, কেটে গেল 100। এখানে 111/10 ছিল, 121/100, মানে অ্যামাউন্ট হয়ে গেল 121, মানে 21 টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট হলো। সিম্পল ইন্টারেস্টের থেকে 1 টাকা বেশি। ওকে, এইবার আমরা কি করব, যে প্রসেস কিভাবে আমরা অ্যাকচুয়ালি শিখবো সেটা একবার দেখে নিই। আমরা 3টে রেশিও পড়ব। অ্যাকচুয়ালি আমাদের 4 ইয়ার পর্যন্ত বের করলেই হয়ে যায়, 5 ইয়ার পর্যন্ত আমাদের থাকে না, আমরা 5 ইয়ার পর্যন্ত করছি না। আমরা 2 বছরের জন্য রেশিও হয় 2:1, 3 বছরের জন্য 3:3:1, 4 বছরের জন্য 4:6:4:1। এগুলো আমরা কতগুলো পার্টে ভাঙা হয়েছে, এগুলো যদি বলো যে কিভাবে হয়েছে, এটা একটা ক্যালকুলেশন করে বের করা হয়েছে। যেমন ধরো 100 টাকা সামথিং, 100 টাকাটাই আমরা 10% হারে খাটছি।
দেখো 10% হারে খাটছে মানে আমরা এই এই পাশের যে লিস্টটা আছে না, এটাকে আমরা সিম্পল ইন্টারেস্ট বলি। হ্যাঁ, সিম্পল ইন্টারেস্ট। তো এই 100 টাকাটা কবার সিম্পল ইন্টারেস্টে খাটছে? দেখো দুবার খাটছে, একবার এসআই তে ফার্স্ট ইয়ারে, একবার সেকেন্ড ইয়ারে, তাই না? এই দুবার খাটছে আর ফাইনালি একবার, দেখো প্রত্যেকটার ক্ষেত্রে লাস্টে এক, তাই না? তার জন্য ফার্স্টে লাস্টে এক হবে, কারণ এই ইন্টারেস্টটা, সিম্পল ইন্টারেস্টটা কতবার সিম্পল ইন্টারেস্ট সেটা এখানে বোঝানো হয়েছে। 3 বছর হলে 3 বার, 4 বছর হলে 4 বার। আর এইগুলো ইন্টারেস্টগুলো কবার কেটেছে, এইগুলো করে করেই আমরা এই রেশিওগুলো বের করেছি। তোমরা কিভাবে বেরোলো এত বেশি গুরুত্ব না দিয়ে 3টে রেশিওকে জাস্ট মনে রেখে দাও। 2:1, 3:3:1, 4:6:4:1। এই হলো তোমার বেসিক কনসেপ্ট। এর ওপরে আমি শুধু বলে দিলাম যেটা সিম্পল ইন্টারেস্ট। এবার ধরো তোমাকে বললো যে 3 বছর, আমি বললাম যে 3 বছরে কিছু টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট হয় 200 টাকা, কিন্তু 2 বছরে হয় 150 টাকা। তাহলে ওই যে 3 নম্বর বছর আছে না, সেই বছরে কত হয়েছে, বা 2 বছরে সামথিং হয়েছে, তাহলে 3 নম্বর বছরে কত হয়েছে? আমরা তখন কি করি, 3:3:1 নিই। সেখান থেকে 2:1 এর 2 বছরের যে রেশিও সেটাকে বাদ দিয়ে দিই। এখানে 1:2:1। এইটার উপরে যা করব না, সেটাকেই বলা হয় অ্যাকচুয়ালি 3 নম্বর বছরে গিয়ে কত ইন্টারেস্ট হবে। এইবার সাপোজ ধরো 1000 টাকা বা 1000 টাকাই ধরো, 10% হারে 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত, একটা কোশ্চেন থাকে। তুমি কি করবে, যে তুমি লিখবে 3:3:1। এইবার এই 1000 টাকাটা 10% সরল কম্পাউন্ড ইন্টারেস্টে যদি হয়, আমি কি করব, এই 10%টাকেই 1000-এর উপরে বসাবো। 10/100 এখানে, মানে কত হলো, 100, তাই না? 100-র উপরে আবার 10/100 বসাবো। দেখো যা হচ্ছে তার উপরে বসাচ্ছি, মানে 10। এই 10-এর উপরে আবার 10/100 কত হচ্ছে, 1। আমি কি করবো, 3 দিয়ে 300, 3 দিয়ে 10 30, 1 দিয়ে 1 31। দেখো অ্যাকচুয়ালি তোমাকে এখান থেকে দুরকম ভাবে তুমি সলভ করতে পারো। কি কি ভাবে করতে পারো একবার দেখে নি। যদি বলা হয় যে কম্পাউন্ড ইন্টারেস্ট কত, তুমি সবকটাকে যোগ করে দাও, 330 আর 1 331। এইবার যদি বলে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য নির্ণয় করো, তুমি এখান থেকে ডাইরেক্ট বলে দেবে এই 300টা তো সিম্পল ইন্টারেস্ট, আর এইটা কি, এই দুটো হলো কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে ইন্টারেস্টের ইন্টারেস্ট হয়েছে, এই কি না? তাহলে ইন্টারেস্টের ইন্টারেস্ট যখন হয়েছে, তখন আমি কি করছি, শুধুমাত্র এই 331 থেকে যদি 300 বাদ দিয়ে দিই, তাহলে 31 পেয়ে যায়। মানে এই দুটো যোগ করলেই আমি সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তর পেয়ে যাব। অ্যাকচুয়ালি আমরা এইভাবে সলভ করি। এইভাবে সলভ যদি করতে হয়, তাহলে আমরা কোশ্চেন দেখে দেখে একটা একটা করে চলতে থাকি। কোশ্চেন নাম্বার 1, ফাইন্ড দ্য প্রিন্সিপাল। প্রিন্সিপাল বের করো দ্যাট ইয়েল্ডস, ইয়েল্ড মানে প্রদান করে, আমি বারবার বলেছি, এ কম্পাউন্ড ইন্টারেস্ট অফ ₹410 ডিউরিং দ্য সেকেন্ড ইয়ার অ্যাট রেট 5% পার অ্যানাম কম্পাউন্ডেড অ্যানুয়াল। এখানে বাংলায় ভালো করে দেয়া আছে, বার্ষিক 5% জটিল সুদে 2 বছরের সুদ 410 টাকা হলে আসল কত? সিম্পল, তুমি এভাবে বসিয়ে দেবে 2:1, তুমি 5% সমান ধরে নেবে। আচ্ছা, এবার সুদ আমি জানি 410 হয়েছে, আসল কি আমি জানি? তুমি কি করবে, যদি বলে 2 বছর, তাহলে পার্সেন্টেজকে যা হবে তার নিচেরটাকে দুবার গুণ করবে। যদি 3 বছরের হয়,
নিচেরটাকে 3 বার গুণ করবে। 4 বছরের হয়, নিচেরটাকে 4 বার গুণ করে তুমি আসল ধরে নেবে। মানে প্রিন্সিপাল ধরে নিচ্ছি 20 × 20 মানে 400 সাপোজ। তাহলে 400-র উপরে আমি বসিয়ে দেবো 5%, মানে তাই তো 5% মানে 1/20, 20 মানে এখানে হলো 20। আবার এই 20-র উপরে বসিয়ে দেবো 1/20, হয়ে গেল 1। দেখো এই 2 দিয়ে 20-কে গুণ করলে 40 আর 1 দিয়ে 1, মানে আমাদের অ্যাকচুয়ালি সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ডটা যোগ করলে পরে আমি কম্পাউন্ড সিআই পেয়ে যাচ্ছি 41। তুমি দেখো আমি কম্পাউন্ড ইন্টারেস্টের যে থিওরি ছিল অ্যামাউন্ট সমান, অ্যাকচুয়াল সমস্যা ছিল আমাদের কি, আমাদের পরীক্ষায় বলে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করো। যখন কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে যাব তখন তো আমাদের বের হচ্ছে অ্যামাউন্ট। তাহলে আমি কি ডাইরেক্ট আমার যদি 5 সেকেন্ডও টাইম বাঁচে তাহলে প্রচুর, তুমি মনে করতে পারো 5 সেকেন্ড তুমি কল্পনা করতে পারো না। আমি কত পরীক্ষায় আছে 0.25, 1.23 এই নাম্বারের জন্য আমি ফেল করেছি। ফাইনাল সিলেকশন হয়নি, ব্যাংকে এটার জন্য হয়নি, আরপিএফ এসআইতে এটার জন্য হয়নি। আমি যদি একটা কোশ্চেনকে যদি আমি ঠিক করতে পারতাম ভুল না করে, তাহলে আমার সিলেকশন 50,000 স্যালারি হয়ে যেত, তাই কি না? তো এই ব্যাপার, এই ঘটনা। তাহলে এই 41 সমান কি আছে দেখো, কোশ্চেনে বলা আছে ওই নিয়ম অনুসারে 41 সমান 410। 2 বছরের সুদ বলেছে 410, তাহলে 1 সমান 10। এবার আমি প্রিন্সিপাল কত ধরেছিলাম 400, 400 সমান কত হবে 4000, তাই না? তাহলে এই হয়ে গেল, আমরা পেয়ে গেলাম আসল সমান 4000। আমরা নেক্সট করতে থাকি ফটাফট করে। আমরা থিওরি তো বুঝে গেলাম। Find the principal when rate of interest 10% and time 3 years compounded interest becomes 9930। কি বলছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 3 বছরের সুদ যদি এত টাকা হয়, 9930 টাকা হয়, তাহলে আসল কত? তাহলে আসল 3 বছরের যার রেশিও আমি করে ফেললাম, টুক করে বসিয়ে দেবো। 10% মানেই হলো 1/10। আমি ধরে নিচ্ছি পি সমান 10-এর 3টে গুণ মানে 1000। আচ্ছা, 1000-এর ওপরে এখানে বসিয়ে দাও, 1000-এর ওপরে 1/10 মানে 100, 100-র উপরে 1/10 10, 10-এর উপরে 1/10 1, মানে আমি পেয়ে যাচ্ছি 330 1, মানে এখানে পেয়ে যাচ্ছি আমি 331। এবার বলছে 3 বছরের সুদ যদি এত হয়, 999 শূন্য, তাহলে 1 সমান কত দেখো, এই 331 দিয়ে কাটা চলে যায়, 30 হয়ে যায়। এবার যদি বলা হয় যে আসল কত, আসল কত 1000 ছিল, 1000 সমান কত হবে, ঐকিক নিয়ম করে দিচ্ছি, পরে 3টে শূন্য বসে গেল, 30,000 অ্যান্সার। তাই না? আসল হলো 30,000 টাকার 10% সুদে 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট 9,930 টাকা হয়। ওকে, কোশ্চেন নাম্বার 3 কি বলছে, ক্যালকুলেট দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট। ক্যালকুলেট দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট কি বলছে, when principal is 30,000 and the rate of interest 20% for 1.5, মানে 3/2 ইয়ারের জন্য কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। হাফ ইয়ারলি হলে কি হয়, এই 20% ইন্টারেস্টটা হয় 12 মান্থের জন্য। তাহলে 6 মাসের জন্য ইন্টারেস্ট কত হবে, 10% হয়ে যাবে নিশ্চয়ই, তাই না? 2 দিয়ে উভয় সাইড ভাগ করে দিচ্ছি। তাহলে দেখো 1.5 বছরে কটা টার্ম হবে, 6 মাসে একটা, 6 মাসে সুদটা আসল হয়ে গেল, তারপরে 6 মাসে আবার সেই সুদ আসল মিলে আবার আসল হয়ে গেল, আবার এটা আবার 6 মাসে আসল হয়ে গেল, মানে 3টে হয়ে গেল না? তার মানে আমরা অ্যাকচুয়ালি 3 বছরের যে রুল ছিল সেটাই আমরা বের করব। কি হচ্ছে ঘটনা আমরা দেখে নিই। তাহলে 3 বছরে 10% বেরিয়েছিল মানে 1/10। আমরা 30,000-কে দেখতে পাচ্ছি শূন্য দিয়ে আছে, ক্যালকুলেশনটা ভালো হবে। তাহলে 30,000-এর উপরে বসিয়ে দিলাম 1/10 মানে 3,000,
3000-এর উপরে বসে গেল 1/10 মানে 300, 300-র উপরে বসে গেল 1/10 মানে 30, পুরো ক্যালকুলেশন করে দাও 9000, 900, 30 করলে কত হবে? 9930 টাকা, তাই না? 30,000 টাকার 1.5 বছরে 20% হারে কম্পাউন্ড ইন্টারেস্ট হবে 9930 টাকা, যদি অর্ধবার্ষিক অনুসারে হয়। জটিল সুদটা অর্ধবার্ষিক অনুসারে হয়। ওকে, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 4, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট when principal is 8000, rate is 15% per annum and time is 2 year 4 month। এটা VBI। যখন এই অ্যামাউন্টের ফর্মুলা আসবে না, তখন এই টাইপের কোশ্চেনগুলো গেলেই তোমার সমস্ত কেল্লাফতে হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আমরা এমনভাবে করব, দেখবে এটা কত ইজি করা যায়। আচ্ছা, আমরা 2 বছর 4 মাস মানে কি 3 বছর আমরা বলতে পারি? মোটামুটি 3 বছর হবে না, কিন্তু 3 বছরে পড়ছে, আমরা 3 বছরের রেশিওটা লিখছি। আবার 2 বছর তো আগে হয়েছে, নিশ্চয়ই 2 বছর ফুল হয়েছে, আমি 2 বছরটাও লিখছি। আমি যদি এই দুটোকে বিয়োগ দিই, আমরা ফার্স্টে যে থিওরি পড়ছিলাম তখন বোঝালাম না, এই যে ঘটনাটা ঘটলো না, এই ঘটনাটা ঘটলো হলো 3 নম্বর ইয়ারে কত হবে সেটা নিয়ে, 3rd ইয়ারে। তাহলে আমরা এই 15% ইন্টারেস্ট ছিল, 15% ইন্টারেস্ট মানে 3/20। এ দেখো 8000 আছে, তার মানে আমার এখানে ধরার কোনো দরকার নেই, পি নতুন করে ধরার কোনো দরকার নেই। তার মানে আমি কি করছি, 3-এর উপরে 8000 ছিল, আমি 3/20 বসিয়ে দিলাম। 400 মানে 1200, 1200-র উপরে 3/20 60 মানে 180, 180-র উপরে 3/20 9 মানে 27, ঠিক আছে, এটা 9। আচ্ছা, যদি আমি 2 বছরের ক্যালকুলেশন করি, 2 বছরের ক্যালকুলেশন করি, তাহলে 2 দিয়ে করব 2400, 1 দিয়ে 180, মানে অ্যাকচুয়ালি হয় 2580। এটা 2 বছরের। আমি এই রেশিওটা বের করেছি লাস্ট 4 মাসে বের করব বলে। আমরা আগে 3rd ইয়ারেরটা বের করে নিই, 3rd ইয়ারে কত হবে। 3rd ইয়ারে এগুলো গুণ করে দাও। প্রথমটা এটা হচ্ছে 1200, এই 2 দিয়ে এই 180 আছে না, এই 180 360, আর এখানে 27 কত হচ্ছে দেখো, 1200 আর 300, 360 আছে, 1560, 1560 আর 87 মানে 1527 আছে, 1587। 1587টা 3rd ইয়ারে হচ্ছে, 3rd ইয়ারে। কিন্তু 3rd ইয়ারে কি বলেছে, আমার তো বলেছে 4 মাস, তাহলে 4 মাস আমি তাহলে 4/12 দিয়ে ভাগ করে দিই, মানে গুণ করে দিই, 4 মাসেরটা বেরিয়ে যাবে, তাই না? 4 মাসকে ইয়ার করলে কত হয়, 4/12, 3, 3 দিয়ে 5, আর 5 3 দিয়ে করলে 3 দুগুণে 6, 2 27, 3 9 27, 529। তার মানে আগে 2 বছরে কত ছিল, 2580, এখন কত হলো 529। 9 8 2 10 0, 5 আর 5 0, 1 আর 3 3109 টাকা হয়ে গেল। বুঝতে পারলেন? এই হলো ঘটনা, এই রকম ভাবে তোমাকে সলভ করতে হবে। কোশ্চেন নাম্বার নেক্সটে চলে যাচ্ছি। ইফ এ সার্টেন সাম অফ মানি ইজ ₹6400, কিছু টাকা যদি 6400 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদে 1,25,000 না 12,500 টাকা হয়, তাহলে চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করো। এইবার এখন আসবে যে আমরা যে প্রসেস পড়েছি সেই প্রসেসের রুলসে আমরা এখানে পার্সেন্টেজই জানি না, যদি আমরা ওই রেশিওটা করতে যাই না, সেখানে পার্সেন্টেজ ইম্পর্টেন্ট, পার্সেন্টেজ ছাড়া আমরা করতে পারবো না, তাই না? এখানে পার্সেন্টেজ নেই, তাহলে আমরা জানি অ্যামাউন্ট সমান
পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। আমরা এখানে ঝেড়ে বসিয়ে দিই। অ্যামাউন্ট হয়েছে কত? 12,500, 6400। 1 প্লাস আর বাই 100 জানি না কত বছরে, 3 বছরে, বসিয়ে দিলাম। দুটো শূন্য কেটে গেল, 125/64, 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 3। এবার এটাকে 5/4 এর কিউব করলাম। এইবার সূচকের নিয়ম অনুসারে A3 ইজিক্যাল টু যদি B3 হয়, এই 3টা সমান হওয়ার জন্য A ইজিক্যাল টু B হবে। এটা হলো ইন্ডেক্সের রুলস। হ্যাঁ, ইন্ডেক্স চ্যাপ্টার আমি দুটো ভিডিও বানিয়েছি, ইন্ডেক্সের ওপরে 3টের ওপরে হবে, তো সেখানে গিয়ে তুমি দেখে আসতে পারো। সিম্পলিফিকেশান এগুলোতে এই ব্যবহার আছে। তো তার মানে 5/4 সমান 1 প্লাস আর বাই 100। আর বাই 100 ইজিক্যাল টু 1/4, 25, আর সমান 25% হয়ে গেল। চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করে ফেললাম। ঠিক আছে। Question number 6. If a certain money becomes 27 times of itself in 3 years, find the rate of interest compounded annually. কিছু টাকা চক্রবৃদ্ধি সুদে 3 বছরে 27 গুণ হয়। x টাকা 3 বছরে 27 গুণ হচ্ছে, তাহলে চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করো। তো তুমি ডাইরেক্ট বসিয়ে দাও। অ্যামাউন্ট হচ্ছে 27x, প্রিন্সিপাল x, 1 প্লাস আর বাই 100 কত বছরে? 3 বছরে। কেটে দাও, এটাকে 3-এর কিউব আকারে লিখে দাও। ঠিক আগের মতো ফর্মুলায় ফেলে দাও। তাহলে 1 প্লাস আর বাই 100 ইজিক্যাল টু 3 উপরে ইকুয়াল হয়ে যাওয়ার জন্যে এরা পরস্পর সমান হয়ে গেল। তাহলে আর বাই 100 সমান 2 হয়ে গেল, আর সমান 200% হয়ে গেল। তার মানে আর এর ভ্যালু কত? চক্রবৃদ্ধি সুদের হার 200%। ওকে। Question number 7. A sum is taken under compound interest, doubles up itself in 10 years. কি বলছে? একটা টাকা x 10 বছরে 2x হয়ে যায়। বলছে when it will become fourfold, মানে 4 গুণ হবে। fourfold মানে হলো 4 গুণ। ওকে। তাহলে itself at the same rate of interest, তো সেম রেট অফ ইন্টারেস্টে কত হবে? দেখো 10 বছরে আমরা জানি কম্পাউন্ড ইন্টারেস্ট অলওয়েজ সুদটা আসল হয়ে যায়। 10 বছর পরে যখন 2x হয়ে গেল, তখন এই 2xটা তো তখন আসল হয়ে গেল, প্রিন্সিপাল হয়ে গেল। তখন নিশ্চয়ই আবার 10 বছর পরেই এটা 4x হয়ে যাবে। টোটাল কত বছর পরে? একই হারে কত বছরে ওই টাকা 4 গুণ হবে। তাহলে কিছু টাকা মানে কি? কিছু টাকাটাই 4 গুণ হয়, মানে কত কত বছরে? 20 বছরে, 20 ইয়ারে। ওকে। তাহলে যদি এটা সিম্পল ইন্টারেস্ট হতো, তাহলে x থেকে 2x হতো 10 বছরে, 2x থেকে 3x হতো 10 বছরে, 3x থেকে 4x হতো 10 বছরে, মানে 30 বছরে। কিন্তু এখানে কতটা কমে আসলো? 10 বছরটা কমে চলে আসলো কম্পাউন্ড ইন্টারেস্ট হওয়ার জন্য। ঠিক আছে। এটাকে এমনি নর্মালও করা যায় অ্যামাউন্টের ফর্মুলা দিয়ে। ঠিক আছে, এটা দিয়েও করা যায়, তুমি করে দেখতে পারো। এইভাবে একই অ্যান্সার আসবে। ঠিক আছে, এটা দেখে দেখে অ্যান্সার করা যায়। কোশ্চেন নাম্বার 8. এ সাম ইন সার্টেন রেট অফ ইন্টারেস্ট, এই যে 3 গুণ, ইন 4 ইয়ার অ্যামাউন্ট উইল বি 81 টাইমস ইন হাউ মেনি ইয়ার্স? বলছে 4 বছরে 3 গুণ হয় কোনো একটা সার্টেন রেট, কিছু একটা নির্দিষ্ট হারে কিছু টাকা। 4 বছরে 3 গুণ হয়, তাহলে 81 গুণ কত হবে? ধরো x টাকা 4 বছরে 3 গুণ হয়। এবার বলো তো এর পরে 4 বছরে এখানে কত হবে? এ 3 গুণ হয়েছিল, মানে এখানেও 3 গুণ হবে, মানে 9x হয়ে যাবে। আবার এই 9xটাও 3 গুণ হবে, মানে 27x হয়ে যাবে।
4 বছরে। 27x আবার 3 গুণ হয়ে যাবে 81x, এটাও 4 বছরে। মানে কত, 4 4 8 8 8 12 12 আর 4 16, 16 বছরে ওই টাকা 81 গুণ হবে। নর্মাল অ্যামাউন্টের ফর্মুলা ধরলেও এইভাবে একই জিনিস আসবে। ওকে, এইভাবেও করা যায়, তুমি করতে পারো। ঠিক আছে, তো নেক্সট চলো কোশ্চেন নাম্বার 9। The compound interest on 4,000 for 4 year at 10% per annum will be at, বার্ষিক 10% হারে 4,000 টাকার 4 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? এতক্ষণ 3 বছর চলছিল, 4 বছরের রুলস কি? 4:6:4:1। তোমার যাই রুলস হোক না কেন, যাই প্রসেস হোক না কেন, যাই ইন্টারেস্ট রেট হোক না কেন, 10% মানে হলো 1/10। ওকে, মানে 10/100। আচ্ছা, এই 10 এখানে দেখো 4,000 দেয়া আছে, তাহলে আমার অসুবিধা নেই কিছু। 4,000-এর উপরে প্রথমে বসাও 1/10, মানে কত? 400। 400-র উপরে 1/10 মানে 40। 40-এর উপরে 1/10 মানে 4। 4-এর উপরে 1/10 মানে 0.4। এইবার ইন্টারেস্ট কত হবে? যদি বলতো সিম্পল ইন্টারেস্ট তাহলে 1600। যদি বলতো সিম্পল আর কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য, তাহলে শুধু এইটুকু বের করে দিলেই হয়ে যেত। হ্যাঁ, 240 4 4 16 আর 0.4 কত হচ্ছে? যোগ করে দাও। এখানে 4 আর 1 5 5 6.4 আর এদিকে 6 আর 2 8, 1856.4 টাকা হয়ে যাবে। ওকে, চক্রবৃদ্ধি সুদ 10% হারে 4 বছরের টাকা হয়ে যাবে। এটাকে যোগ করে দেবে, তাই হয়ে যাবে 240 16 আর 0.4। ঠিক আছে, 0.4 রয়েই গেল লাস্টে। কোশ্চেন নাম্বার 9 হয়ে গেল। কোশ্চেন নাম্বার 10। A sum of rupees 6,000 is deposited for 3 years at 5% per annum CI at CI মানে compound interest, compounded annually annually, এখানে ফুল স্টপ। The difference of interest for 3 year and 2 year will be, দেখো এক ব্যক্তি 5% সুদের হারে 3 বছরের জন্য 6,000 টাকা জমা রাখে জটিল সুদে। ওই ব্যক্তির 3 বছর ও 2 বছরের, এখানে থাকলো ওই ব্যক্তির 3 বছর ও 2 বছরের সুদের পার্থক্য নির্ণয় করো। অবশ্যই জটিল সুদে, চক্রবৃদ্ধি সুদের কথা বলছে না। তাহলে 3 বছর আর 2 বছর, 3 বছর মানে কি, 2 বছর মানে কি, মানে অ্যাকচুয়ালি 3 বছর আর 2 বছরের পার্থক্য হলো এটা। আমরা এবার কি জানি? 5%। 5% মানে কি? 1/20। 6,000-এর উপরে বসিয়ে দাও, কত হচ্ছে? 300। 300-র উপরে যদি আবার বসাই 1/20 15। 15-র উপরে যদি 1/20 বসাই, উপরে নিচে 5 দিয়ে যদি গুণ করে দাও 75 মানে 0.75 হয়ে যাবে, তাই না? এখানে করে দেখবে 15-কে 20 দিয়ে যদি ডিভাইড করো, এই যে 15/2 আর 1/10 করে রাখলে 20টাকে এভাবে ভেঙে দিলাম, এটা মানে কত? 7.5। তার নিচে আবার 10 মানে 0.75। তো এবার কি হয়ে যাবে? এটা দিয়ে এটা গুণ, 1 দিয়ে 300, 2 দিয়ে 30, 1 দিয়ে 0.75, মানে ইন্টারেস্ট কত হয়ে যাবে? থার্ড ইয়ারের পার্থক্যটা কত হবে? ডিফারেন্স 330.75 টাকা। ঠিক আছে, এই হয়ে গেল অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 11। ফাইন্ড দ্য সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করো অন
10,000 in 2 years at 4% per annum interest being compounded half yearly। যদি হাফ ইয়ারলি করা হয় তাহলে কি হবে, যে হাফ ইয়ারলি করলে দেখো 4% ইন্টারেস্ট রেট, এটা হলো কততে, 4% ইন্টারেস্ট রেট হয়ে গেল 12 মান্থে। 6 মান্থে কত হবে, কারণ হাফ ইয়ারলি বলেছে, 2% হয়ে যাবে। 2% মানে কি 1/50। ওকে, এবার 1/50 যখন হয়ে গেল, দেখো যখনই হাফ ইয়ারলি বললো তখন এই 2 বছরটা কটা টার্ম হবে, 6 মাস পর পর তো সুদটা আসল হচ্ছিল, তাহলে 4টে টার্ম হয়ে যাবে না, কারণ হাফ ইয়ারলি হয়ে গেছে, 2 গুণ হয়ে যাবে। তার জন্য আমি 4 বছরের যে ফর্মুলা ছিল সেটাতে করলাম 4:6:4:1। 1/50 আছে 10,000, এর উপর 1/50 চাপাও 200, 200-র উপরে 1/50 চাপাও 4, 4-এর উপরে 1/50 চাপালে কত হয়, উপরে নিচে 2 দিয়ে গুণ করে দাও, মানে 0.08। এই 0.08 কে আবার 1/50 দিয়ে করো, 2 করলাম। এগুলো করছি কেন, পয়েন্ট বসিয়ে দেবো, ভাগ করবো না। 101 মানে 0.0016। ওকে, ডাইরেক্ট বসিয়ে দাও, 4 দুগুণে 800, 4 × 6 24, 4 × 8 32 মানে 0.32 মানে 0.0016। কত অ্যান্সার হবে দেখো, 824, এখানে হচ্ছে 32 আর ওখানে হচ্ছে 16, তখন আমাদের অ্যান্সার হয়ে গেল এটা 824.3216। যদি তুমি ভাবো ওই নর্মাল প্রসেসে করতে, তাহলে এই ভ্যালুটা বের করা তোমার জন্য কত কষ্টকর হয়ে যেত। ইউ কান্ট ইমাজিন, এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি ইমাজিনই করতে পারছো না যে কিভাবে হতে পারতো। ঠিক আছে, তোমার এখানে 10 to 15 সেকেন্ড বাঁচবে। এইরকম ভাবে যদি 15টা কোশ্চেন করতে পারো, তাতে তোমার কত, প্রায় 3 মিনিটের কাছে টাইম বাঁচবে। 3 মিনিটে যদি আরো 2টো কোশ্চেন করতে পারো, ওই কোশ্চেনের জন্যই তোমার সিলেকশন হবে। কাট অফের কাছাকাছি গিয়ে কত ছেলে আটকে যায় জানো? তো কোশ্চেন নাম্বার 12, the compound interest on ₹24,000 at 10% per annum for 1 year's interest being compounded semi-annually। কি বলছে, 24,000 টাকার বার্ষিক 10% হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে যদি সুদ অর্ধবার্ষিকীতে হয়। অর্ধবার্ষিকীতে হলে 1 বছরে কি হবে, 2টো টার্ম হয়ে যাবে, তাই না? 2টো টার্ম, 2টো টার্ম হয়ে যাওয়া মানে 2:1 বের করা। আবার 10% বের করছে বার্ষিকে, মানে 12 মান্থে, তাহলে 5% হয়ে যাবে কত, 6 মান্থে। 5% মানে আবার 1/20। আমি 24,000 টাকা ছিল, এর উপরে বসিয়ে দিলাম 1/20, মানে 1200। 1200-কে আবার করে দিলাম 1/20, মানে 60, মানে আমি 2400 আর 60, মানে আমি কি পেলাম দেখো, ইন্টারেস্ট পেয়ে গেলাম 2460, তাই না? 1 বছরে ইন্টারেস্ট পেয়ে গেলাম 2460। কিন্তু যদি সিম্পল ইন্টারেস্ট হতো, এই অর্ধবার্ষিক নাম হতো, তাহলে অনলি 2400 টাকা পেতাম। কিন্তু অর্ধবার্ষিক হওয়ার জন্য 60 টাকাটা বেশি পেয়ে গেলাম। ঠিক আছে, তো এই ঘটনা ঘটলো। চলো নেক্সট কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 13, the compound interest on 12,000 for 9 months at 20% interest being compounded quarterly is। বার্ষিক 20% সুদের হারে 12,000 টাকার 9 মাসের জটিল সুদ কত যখন সুদ 3 মাসে হয়, তাই না? ত্রৈমাসিক অনুসারে হয়। এই যে
কোয়ার্টারলি, মানে 3 মাস পর পর, 3 মাস পর পর। হ্যাঁ, এই কোয়ার্টার কথার অর্থ হলো 4, মানে এই 12কে 4টে ভাগে ভাগ করলে কত হয়, 4 দিয়ে 3 মাস করে পড়ে। তো এরকম ভাবে এবার 9 মাস, আমরা আগে টার্ম খুঁজতে হবে কতগুলো টার্ম হচ্ছে। তার 9 মান্থকে ইয়ার করতে গেলে 12 দিয়ে ভাগ। এইবার বলেছে কত, কোয়ার্টারলি করেছে, কোয়ার্টারলি মানে কত, 4 দিয়ে, 4 দিয়ে গুণ করে দেবো 3, মানে অ্যাকচুয়ালি আমরা 3 মাস 3 মাস করে 9 মাসে 3টে পাবো, তাই না? 3টে টার্ম হওয়ার মানে হলো 3:3:1। এইবার 3:3:1, তার আগে আমরা পার্সেন্টেজ দেখে নিই। 20% ইন্টারেস্টটা হয় 12 মাসে। আমাদের কততে চাই, কোয়ার্টারলি চাই। কোয়ার্টারলি মানে 4 দিয়ে ভাগ করতে হবে, এটাকেও 4 দিয়ে, এটাকেও 4 দিয়ে। এটা 5%, এটা 3 মান্থ। ওকে, কোয়ার্টারলি হয়ে গেল। 5% মানে 1/20। তুমি এই টোটালটা বসিয়ে দাও, 12,000-এর উপরে 1/20, তাহলে 600-র উপরে 1/20 বসিয়ে দাও। 30-এর উপরে 1/20 বসিয়ে দাও, 0 কেটে গেল, 1.5 হয়ে গেল। এদিকে 1800, এদিকে 90, এদিকে 1.5। ওকে, তাহলে 1891.5 হয়ে যাচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট 9 মান্থে, তাই না? 12,000 টাকায় 1891 টাকা। ওকে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 কি বলছে, the CI on a sum of rupees 5,000 at 8% per annum for 9 months when interest is compounded, আবার বলেছে কোয়ার্টারলি বলেছে, তাই না? আবার কোয়ার্টারলি বললে পরে আমরা কিভাবে বের করবো, দেখো 9 মান্থের জন্য এর আগেরটাতেই করলাম, 3টে হয়ে যাবে, 3:3:1। 5,000-এর ওপর এবার 8% ইন্টারেস্ট কত হতে হচ্ছে, 12 মান্থের জন্য। কোয়ার্টারলি করতে গেলে 4 দিয়ে ভাগ, মানে এটা 2% হয়ে গেল। 2% মানে 1/50। ওকে, তাহলে এখানে 5,000-এর উপরে 1/50 চাপাও, মানে 100। 100-র উপরে 1/50 চাপাও, মানে 2। 2-এর উপরে 1/50 চাপাও, মানে 2 দিয়ে উপরে নিচে গুণ করে দিলাম, মানে 0.04 করে দাও। 300, 6, 0.04, তার মানে 306.04। এটা হলো এই 8% বার্ষিক সুদের 9 মাসের সুদ, যখন সুদ 3 মাসে হয়, তাই না? 3 মাস পর পর হয়, এইটা হয়ে যাবে অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 করার আগে বলছি, তোমাদের যদি এই কোশ্চেনগুলো ভালো লাগে থাকে, এই ক্লাস ভালো লেগে থাকে, তাহলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং আমরা অ্যারিথমেটিকের ফুল কোর্সটা আমরা নেক্সট মান্থের আগেই কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? অতএব তোমরা WBPSC যারা দিচ্ছ, খুব ভালো রকম ভাবে WBC এর যারা দিচ্ছ তাদের জন্য বিশাল রকম ইম্পর্টেন্ট হবে, এবং যারা দিতে চাও তাদের জন্য বেসিক তো এটা দরকারি। ওকে, খুব ভালো রকম ভাবে করবে, প্র্যাকটিস করবে 5 to 6 টাইম। এই কোশ্চেনগুলো বেসিক কোশ্চেন, রাকেশ যাদব থেকে শুরু করে ভ্যারাইটি টাইপের কোশ্চেন জায়গা থেকে আমরা এই কোশ্চেনগুলো, আমি এই কোশ্চেনগুলো সিলেক্ট করেছি। ওকে, আমার প্রিপারেশনের সময় থেকে। কি বলছে, দ্য অ্যামাউন্ট অফ 25,000 in 2 year at annually simple compound interest if the rates for successive years 4% and 5% per annum respectively। যদি 4% প্রথম বছর আর 5% যদি পরের বছর হয়, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, 2 বছরে বলেছে। তাহলে 2 বছরে আমি কি করছি, 25,000-এর উপরে প্রথম বছরে 4%-এ কত সুদ হয় দেখি, মানে 1,000, মানে 25,000 প্রিন্সিপাল হয়ে গেল 26,000-এ।
26,000-এর ওপরে আবার 5% চাপালাম, মানে এটা সেকেন্ড ইয়ারে চলে এসেছে, সেকেন্ড ইয়ার কমপ্লিট হবে এখানে। আচ্ছা, এটা 0 করে দিলাম, 5 6 30, 5 2 10, 10 আর 3 13, 1300, 1300 আর 2600 কত হয়? 27,300, তাই না? 4% ও 5% চক্রবৃদ্ধি সুদে 25,000 টাকা 2 বছরে 27,300 টাকা হবে। কোশ্চেন নাম্বার নেক্সট করছি। আবার বলছি, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করো। কি বলছে? ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট বি 4% পার annum ফর ফার্স্ট ইয়ার, 5% পার annum ফর সেকেন্ড ইয়ার and 6% পার annum ফর থার্ড ইয়ার, then compound interest of rupees 10,000 for 3 year will be। কি বলেছে? যদি বার্ষিক সুদের হার প্রথম বছর 4%, দ্বিতীয় বছর 5% আর থার্ড ইয়ারে 6% হয়, তাহলে চক্রবৃদ্ধি সুদে 3 বছরে 1,000 টাকা 10,000 টাকা সুদ কত হবে? সিম্পল ভাবে, অত কিছু ভাবার দরকার নেই তোমাকে। এই যে 1 + 4/100 10,000-এর উপরে, এইরকম ভাবে করার দরকার নেই। 1 + 5/100 এরকম ভাবে করার দরকার নেই। এইভাবে করলে পরে বিশাল জটিল হয়ে যাবে, কি দরকার? আমি কি করছি? 10,000 টাকার 4% সুদ, মানে 400, মানে এটা হয়ে গেল কত? দেখো, 10-এর পরে 400 দিলাম, প্রথম লেখা চুকে গেল। তারপর একটা 5% বসাও, কত হচ্ছে? 520, 520টা এটার সাথে বসিয়ে দাও। 10 হলো 9 2 0, 10,920 হলো। 10,920 এটা থার্ড ইয়ারে গিয়ে দাঁড়ালো। এরপরে 6% ইন্টারেস্ট বসিয়ে দাও, ঠিক আছে? এটাকে ডাইরেক্ট করে দাও, 6 2 12 আর 600 6 9 54, মানে 654, 654 মানে 655, 6 2 12 এখানে করে নিতে পারো। 6 2 12 2, 6 9 54 55, একবারে দশমিক বসিয়ে দিচ্ছি, আর 6 10 60, 60 আর 5 65, আগে যেমন করেছিলাম। এইটা হয়ে গেল সুদ। তার মানে এই 10,920-র সাথে 655 যোগ করে দাও, 5 7 9 4 15 আর 11। এবার যদি বলা হয় যে 10,000 টাকা সুদ কত, তাহলে 10,000 বাদ দিয়ে দাও, 15752, এটা হয়ে গেল সুদ। আর যদি বলতো সুদ আসল কত, তাহলে এটা বের করে দিতাম, তাই না? এই হয়ে গেল কোশ্চেন নাম্বার 16। আমরা কোশ্চেন নাম্বার 17-এ গিয়ে আমরা আজকের ক্লাস শেষ করব। কোশ্চেন নাম্বার 17, a sum rupees 2,000 to 4,000 in 2 years at compound interest. In how many years does the same amount becomes 8,000? কি বলছে? 2,000 টাকা 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্টে 4,000 টাকা হয়, তাহলে কত বছরে এই টাকা 8,000 হবে? মানে 2,000 টাকাটাই, কারণ এই টাকাটা আর 2 বছর খাটলেই তো আর 8,000 হয়ে যাবে, তাই না? এটা তো আসল হয়ে গেছে। তার মানে কত? 2 বছর আর 2 বছর, 4 বছর হলে হয়ে যাবে, কি দরকার আর, তাই না? এই তো হয়ে গেল অ্যান্সার, এই হয়ে গেল। তো এরপরে পার্ট করে আমরা নিয়ে আসবো, যত টাফ কোশ্চেন হয় আমরা এর সিরিজে আমরা মোট টোটাল প্রায় 9 করে 40 থেকে 50 কোশ্চেন করার চেষ্টা করব, সমস্ত ধরনের সলভ যাতে এখানে তুমি পেয়ে যাও। এবং আমি টেলিগ্রাম চ্যানেলের একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি এই ভিডিওর ডেসক্রিপশানে, সেখান থেকে তুমি জয়েন করে গেলে আমি সেখানে পিপিটি গুলো তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে? পিডিএফ করে আমি তোমাকে দিয়ে দেবো যাতে তুমি এটার ইউজ করতে পারো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।